আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন পকোড়া। মাত্র 10 মিনিটের মধ্যে ক্রিস্পি আর জুসি চিকেন পকোড়া কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেনের টুকরো। চিকেনের টুকরোগুলিকে আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। চিকেনের টুকরোগুলিকে বেশি বড় বড় করে কাটলে খেতে ভালো লাগবে না। এখানে চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এটাকে কিছু মশলা অ্যাড করে এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে মরিচের গুঁড়ো, এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেব একটা পাতিলেবুকে অর্ধেকটা কেটে অর্ধেকের রসটা পুরোটাই এতে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব আদা রসুনের বাটা 1 চামচের মতো। এবারে যে উপকরণগুলো চিকেনের মধ্যে দিলাম সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। সব উপকরণ খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। তারপরে মাখানো চিকেনটা একটা ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। এবারে বন্ধুরা 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখানে দেখো বন্ধুরা, প্রথমের জায়গাটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমি জায়গাটা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, কারণ এখানে আরও অনেক কিছু উপকরণ দিতে হবে, তাই ওই ছোট জায়গায় মিক্স করা যাবে না। এবারে বাকি উপকরণগুলো দিয়ে দেওয়া যাক। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটা দেওয়ার কারণ হলো বন্ধুরা, চিকেন পকোড়াটা অনেক সফট হবে আর খেতে ভালো লাগবে। একে একে আরো কিছু উপকরণ মিশিয়ে নিই। এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি, 1 বাটি ধনেপাতা কুচি, 1 বাটি পেঁয়াজ, এখানে দিয়ে দেবো 1 বাটির মতো কর্নফ্লাওয়ার। আজকে কিন্তু আমি কোনো ময়দা অ্যাড করব না। আবারও এখানে 1 বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব। এতটাই ভালো করে মিক্স করতে হবে যেন সবগুলো উপকরণ চিকেনের মধ্যে ভালো করে লেগে যায়। সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেলে ভেজে নেব। একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, আর ওই তেলেতে আমি সব পকোড়াগুলো একটু একটু করে দিয়ে খুব ভালো করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। পকোড়াটা ভাজার সময় মাথায় রাখতে হবে প্রথমেই চুলোর হিটটা হাইতে রাখতে হবে। সব পকোড়ার টুকরোটা তেলের উপরে দিয়ে দেওয়ার পর চুলোর হিটটা লো টু মিডিয়ামে করে দিতে হবে, তা না হলে চিকেন পকোড়াটা ভালো করে ক্রিস্পি ও জুসি হবে না। চুলোর হিটটা হাই থাকলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধই হবে না। যাই হোক, এখানে আমি পকোড়াটা দেওয়ার পর একটা হাতা দিয়ে এপিস ওপিস করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। হাতা দিয়ে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, তবে সব দিকটা খুব ভালো করে ভাজা ভাজা হবে। এখানে প্রথমেই একবার আমি যেগুলো দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে একই পদ্ধতিতে সবগুলো পকোড়া আমি ভেজে নেব। যারা এতক্ষণ ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর ভিডিওটার বিষয়ে কিছু জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখবে, তাহলে নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার সকল বন্ধুরা কম বেশি চিকেন পকোড়া বানাতে জানে। আমার মতো চিকেন পকোড়া একবার বানিয়ে দেখতে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।